গ্রামীণ এলাকায় ভলেন্টিয়ার পোস্টে চাকরি। এই চাকরির জন্য আপনাদের প্রথম থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে সে অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার সময় কী কী নথিপত্র প্রয়োজন রয়েছে, কিভাবে আবেদন করতে হবে আপনাদেরকে, সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এমন একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন, ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রথমে বলা আছে ফর অফিস ইউজ অনলি রিসিভ ওয়ান ইন্ডেক্স নাম্বার রোল নাম্বার। যে গ্রামের জন্য আবেদনপত্র শূন্য পদের তালিকা সংযোজনী ভিত্তিক, এটা আপনাদের লিখতে হবে। যিনি আবেদন করবেন তার নাম এখানে লিখতে হবে, এবং যদি পুরুষ হয়ে থাকেন তার পিতার নাম, বা মহিলা হয়ে থাকেন তার পিতার নাম বা তার স্বামীর নাম এখানে লিখে দিতে পারবেন। নোটিশের যে কথাটা বলেছে সেটা হলো, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থী তার ভোটার কার্ড, ইপিকের জেরক্স মানে ভোটার কার্ডের যে জেরক্স, সাম্প্রতিক ভোটার তালিকার অংশ, তারপরে কর্মিক নম্বর, তারপর এখানে আরো দেখতে পাচ্ছেন এই সমস্ত কিন্তু নিয়ে যেতে হবে। তো তার জন্য তারা একটা মানে ব্যবস্থা করে দিয়েছে, মানে ভোটার যে তালিকা রয়েছে সেই তালিকাটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর এবং রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে, মানে বাসিন্দা, স্থায়ী বাসিন্দা সে প্রুফের জন্য ভোটার আই কার্ড বা রেশন কার্ড যে কোনো দুটোই, অর্থাৎ যে কোনো একটি নয় দুটোই জমা দিতে হবে এখানে। শুধুমাত্র ভোটার কার্ড নয়, ভোটার লিস্টও জমা দিতে হবে। তার জন্য ভোটার লিস্টের ওয়েবসাইট দিচ্ছে, সেখানে কর্মিক নম্বর দিয়ে ওটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে জমা দিতে হবে। তারপর সাধারণ প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স সীমার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট জেরক্স অবশ্যই জমা দিতে হবে। 4 নম্বরে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক ও মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। তো এখানে বলেছে যে যারা মাধ্যমিক পাস করেছেন তারা তো আবেদন করতেই পারবেন, যারা মাধ্যমিকের উপরে রয়েছেন তারা আবেদন করলে যে এক্সট্রা সুবিধা পাবে তা নিয়ে কিন্তু আবেদন করতে যাবেন না। মানে মাধ্যমিক পাস সে নিয়ে আবেদন করবে, এক্সট্রা কোনো সুবিধা পাওয়া যাবে না, যে বেশি শিক্ষাগত যোগ্যতা সে এক্সট্রা সুবিধা পাবে সেটা নয়। 5 নম্বরে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগে শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা যোগ্য হবেন। যারা স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড 1 গ্রেড 2 তে রয়েছেন তারা যদি এই কাগজটা দেন আর একটু বেশি অপরিচিহ্নটি পাবেন। একটি নির্দিষ্ট এলাকায় তপশিলি জাতি উপজাতির সংখ্যা যদি 2011 জনগণের তথ্য সাপেক্ষে 50% ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে এলাকাটি তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে অগ্রাধিকারের জন্য গণ্য করা হবে। মানে এসসি এসটি যদি 50% বেশি হয় তাহলে সবাই এসসি এসটি কোনোতেই নেওয়া হবে, এবং উপরোক্ত সমস্ত যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্র জমা দিতে হবে। এখানে উল্লেখযোগ্য যে উপরোক্ত এলাকার সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কি কি দিতে হবে? প্রথমত সব
সেলফ অ্যাটেস্টেড করতে হবে ডকুমেন্ট। আবেদনপত্রের সঙ্গে সকল প্রমাণপত্রের জেরক্স, জন্ম তারিখের জেরক্স, মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড, ভোটার তালিকার অংশ নাম্বার এবং কর্মীক নম্বর ওয়েবসাইট হইতে ডাউনলোড করতে বলছে, যেটা আমি বলেছি ভোটার তালিকা। তারপরে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, এসসি সার্টিফিকেট, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কার এর প্রমাণপত্র প্রযোজ্য হলে দিতে হবে। প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি একটি ফর্মে সাদা, অন্যটি সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে দিতে হবে। মানে ছবির কথা বলছে। আবেদনকারীর নাম সহ ডাকযোগ সম্পূর্ণ নিজের ঠিকানায় লিখিত খাম 22 টাকার ডাক টিকিট সহ সেলফ অ্যাড্রেস ইনভেলপ উপরোক্ত প্রমাণপত্রগুলির সঙ্গে জমা দিতে হবে খামে ভরে। উপরোক্ত প্রমাণপত্রগুলির মধ্যে আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। ইন্টারভিউর পূর্বে প্রার্থীকে অবশ্যই প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে। যা যা ডকুমেন্ট দেবেন আবেদন করার সময়, ইন্টারভিউর সময় সেই ডকুমেন্টগুলোই নিয়ে আসবেন। আবেদন করার জন্য বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজ বা স্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। আবেদনপত্রের জন্য প্রার্থীর নাম, ঠিকানা, পদ ও স্থান উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্টার্ড পোস্ট দ্বারা জমা দেবার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারীকে করতে হবে, বিডিও অফিসে। তো এখানে ক, খ, গ, ঘ সমস্ত এলাকাগুলো নাম দেওয়া হচ্ছে, যে সমস্ত এলাকায় নিয়োগ করতে চলেছে। বোলপুর শ্রীনিকেতন, নানুর সমষ্টি উন্নয়ন, লাভপুর সমষ্টি উন্নয়ন, তারপরে ইলামবাজার সমষ্টি উন্নয়ন। 20 তারিখের আগে আবেদন করতে হবে। শূন্য পদ ভিত্তিক জমা দেওয়া দরখাস্তের যোগ্য আবেদনকারীদেরকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে। তো তোমাদের যেটা অ্যাপ্লিকেশনটা প্রথম দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে সমস্ত এলাকার যত এলাকায় নিয়োগ করছে তার সমষ্টি এবং যত ভ্যাকেন্সি রয়েছে দেওয়া আছে। কি পোস্টে নিয়োগ এখানে করা হচ্ছে? আশা কর্মী নিযুক্ত করা হচ্ছে। আশা কর্মী পোস্টের জন্য বিবাহিত মহিলারা, ডিভোর্সি মহিলারা এবং বিধবা মহিলারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। ধন্যবাদ।